একটা লোক বেড়াতে গেছে, তো বেড়াতে গেছে আর শাশুড়ির বাড়ি তো করেছে কি, মানে জামাইয়ের কাছে একটা মুরগা, দেশি মুরগা জবাই করে নিয়েছে। আর মুরগা জবাই করে লিয়া মুরগাটাকে রেঁধে নিয়েছে, নিয়ে এবার জামাইকে যখন খেতে দিয়েছে, তো ডাইল আর আলুর সানা দিয়ে ভাত দিয়ে দিয়েছে, আর গোশ দেয় নাই। আস্তে আস্তে খাইছে, যে হয়তো এই আসছে মাংস, এই আসছে মাংস, খেতে খেতে বেচারির খাওয়াই হয়ে টিপির টাপির করে খেতে খেতে গোশ আসে না, মুরগার গোশ আসে না। দিয়ে তখন যখন লাস্টে হাত ধুয়ে দেখো, কইছে মা কি ব্যাপার, মানে ভাত খাওয়া হয়ে গেল, তো মাংস যে দিলে না লাগছে, মুরগা জবাই করে দিলাম, আর আমার জন্যই তো মুরগাটা রান্না করেছো, মানে বড় মুরগা, তো মাংস যে দিলে না মা, কি ব্যাপার? তখন আর মা ফের কি কইছে, মানে বিহারি মানুষ তো, কইছে হামারা দেশ মে ऐसा ही চাল আর মারেঙ্গে মুরগা তো हो जाएगा ডাল। और শাশুড়ি হিন্দিতে বলছে যে হামারা দেশ মে ऐसा ही চাল মারেঙ্গে মুরগা তো हो जाएगा ডাল। তো জামাই কইছে শাশুড়ি তো বড় চাল লাগরে, তোকে চাল লাগে আমি দেখিয়ে দিচ্ছি, থাম। কি করেছে কি, জামাই ভাত টাত খেয়া ঘাড়ে এখানটা বড় গামছা ছিল, পেড়ে দিয়ে দোহরা করে, আর থালি বাসন গামলা ফোড়া বাটি যা ছিল সবকে বেঁধে লেছে। তো বাঁধছে তখন আর শাশুড়ি কহেছে যে কি ব্যাপার বাজি, তুমি এগুলো বেঁধে লিছো কেন? কুछ हमारा देश में ऐसा ही चाल खाएंगे भात तो बांध लेंगे थाल। জামাই বলছে যে हमारा देश में ऐसा ही चाल खाएंगे भात तो बांध लेंगे थाल। कुछ না বাজি, থামো থামো, মাংস লাসছি বাজি, একটু দাঁড়া একটু দাঁড়া। শাশুড়ি কি করবে, লাস্টে বাধ্য হইয়া তখন গোস আইনা দিলে, তখন ফের চারটি ভাত গোস দিয়ে খেয়ে তখন উঠে গেল। তোর বিসি মেরে দিল, যত থালি বসন ছিল সব মেনে বাড়ি, বুঝতে পারছেন? তো এই কিছু কিছু ভাই আছে খাড়িয়া থাকা, ইয়ারা কয়েছে মানে ওই থালি বাঁধার মতন পুটলি বেনা খাড়িয়া আছে নাকি বুঝাই যায় না। বসো না যে ভাই, আমি যদি জায়গা মারে, আমি যদি জায়গা মারে বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবারে কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়েরে কলেতে। আমি যদি জায়গা মারে, আমি যদি জায়গা মারেন বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে। জন্মের পরে দায় কলেতে রাখতো আমার মা, সেই কলে মাথা রাখিয়া দেখতো আমার মা। আমার মায়ের দোয়া থাকলে সাথে, ও আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া থাকলে সাথে, সুখ পাবো কবরেতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবারে কলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না কাপন। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সে মায়ের না দেখিয়া দিও না কাপন। আবার একটা নজর দেখলে মায়ের, আমার একটা নজর, আমার একটা নজর দেখলে মায়ের, সুখ পাবে কল যাতে। লাস্টায় আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে তোমরা, লাস্টায় আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। মাগো তুমি দুধের দাবে, মাগো তুমি দুধের দাবে, ক্ষমা করে দিও আমায়, তুমি ক্ষমা না করলে কি হবে উপায়? মাগো তুমি ক্ষমা না করিলে কি হবে উপায়? নইলে চিরতরে জ্বলবা মাগো, নইলে চিরতরে,
নইলে চিরতরে জ্বলবা মাগো জাহান্নামের আগুনেতে। লাশটাই আমার পৌঁছে দিও আমার মায়ের কলেতে, তোমরা লাশটাই আমার পৌঁছে দিও আমার বাবার কলেতে। তো ভাই কালেকশনের দিকে যাচ্ছি, বুঝতে পারছেন? যখন যাব একবারে একটা ঝাটকা দেবো না, টেবিল কাগজ করে দেবো নাকি। কালেকশনে তো যাবই। মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি, তো ওইরকম এগুলা জালসা করা যেমন তেমন কালেকশনের আশা। কালেকশনের লেগে তো জালসা করা নাকি। আর হজরত আলীকে ডেকেছেন তো কিছু কালেকশন নিবেন বুঝলেই ডেকেছেন, ইনশাল্লাহ কালেকশন করবেন। কিন্তু একটু আর ওয়াজ করতে দেন। যদি পট করে সাপের আগা দিকে যা খপ করে সাপটাকে ধরেন, ফোঁ মেরে দেবে, এবারে শো করে দেবে। আর সাপটাকে যখন বিন বাজানো দেন, বিন বাজিয়া বাজিয়া সাপ যখন বিন বাজিয়া সাপ যখন মাতওয়ালা হয়ে গেল, ওর টুটিখান খপ করে ধরলেন, ও কিচ্ছু বলবে না, সিগড়িয়া শটাং খাড়িয়া নাকি। তো মানুষকে যদি ফার্স্টই করে দিন দান দাও, টাকা দাও, এর আগে কিছু বুঝতে পারলাম কি না পারলাম, হ্যাঁ কি বললো না বললো, টাকা চাইছে মানে টাকা দিবে না শর্ট করে। এর আগে ওয়াজ শুনিয়া মনটাকে গলিয়া মনটাকে পগলে দিলটাকে লরম করে যখন বলবো ভাই টাকা দাও, তখন চোখ মুজর বলবে ভাই আমার মায়ের জন্য লাও 5,000, বলে আমার বাবার জন্য লাও 10,000, আমার জন্য লাও 2,000, আমার স্ত্রীর জন্য লাও 3,000। কি দিতে লাগবে না? ইনশাল্লাহ দিবে। তা আপনারা পালিয়ে যাবেন না থাকবেন? পালিয়ে যাবেন না থাকবেন? শুনবেন। আর মা বোনেরা আছে না পালিয়ে গেছে যে ভাই, হ্যাঁ মা বোনেরা তোমরা পালিয়ে না, আর আছে না নাই ঘোড়া ডিম। আর এমন আপনারা বল পাগা দিকে দিয়েছেন, যেরকম ডাকাইতেরা চোখে লাইট মারে না, চোখ ছান্দি লাগিয়ে দেয় তখন পাখিটা মারে, তো ওইরকম আপনারা বল দিয়েছেন চোখের আগা দিকে দিয়ে, না ঘুরে দেবে না, ঘুরিয়ে দিলে ফের মিডিয়া টিভিস পড়ে যাবে, ইয়াক জ্বালা ভূষা খাওয়া জ্বালা। একটা মাইয়া লোক কয়েছে যে হার জ্বালার অভাব নাই, আইলাম একটা জ্বালা। তো একটা বাড়ির পড়োশির মেয়ে কথাটা শুনে ছেলে তখন চলে এসছে যে ওই একটা জিনিস খাইছিল, কি তোমার ঘাটা জ্বালা গালা দাও তো। তো কি করবে, কইছে একটা জ্বালা মানে ভূষা খাওয়ার লেগে আসছিল, মানে মালদাতে জ্বালাতে ভরে ভূষা হয় তো কইছে একটা জ্বালা গালালি তুমি বাবু। তো ও কইছে একটা জ্বালা লিবে, তো হ্যাঁ শুনু তোমার বেলা এলাম একটা জ্বালা, তো একটা জ্বালা গালা হাঁকে দাও। খুব কইছে কোনটা জ্বালা লিবে, বেটা একটা কথা শুনে না, ইয়াক জ্বালা। বহু ভালো করে তরকারি রাঁধে না, তেল বেশি করে দিয়া তেল ওড়িয়ে দিচ্ছে 200 টাকা কিলো তেল, ইয়াক জ্বালা। মানুষটা আমার কাজ পছন্দ করে না, হার উপরে সবসময় তিড়তিড়াপনা করছে, ইয়াক জ্বালা। মানে জামাই যদি বেড়াটার সঙ্গে খেতে দিস আর খেদি পছন্দের বেটিকে খালি গাইল বন্ধ করছে, ইয়াক জ্বালা। কোনটা জ্বালা লিবি তুই কহ তো? আর দরকার নেই, কানটা উড়ে গেছে তোর গোষ্ঠীকে পেয়েছি জ্বালার। ও আর গেল যেহেতু প্যারাশুটের জ্বালা লিয়ে যায় ঘুষা ভরে থবো, ও তখন জ্বালার কথা শুনে উড়ে গেছে, বলি ওরা তোর জ্বালা উড়ে গেল। তো ওইরকম মেয়ে ছেলে পালায় না, একটু বসে থাকো, বুঝতে পারলেন? বলবটা খুললো জ্বালা আর না লাগাইলো জ্বালা, বলছি বলটা আছে থাকো, বুঝতে পারছে? এমন ভাবে ঘুমাও তুমি, এমন ভাবে ঘুমাও তুমি, ফজর হলো কাজা। এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয়ে জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে। মুমিন কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে। এই জীবনে সালাদ জানক, এই জীবনে সালাদ জানক, কবু না হয় কাজা। এমনই তো হতে পারে
তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। এমন ভাবে ঘুমাও তুমি, এমন ভাবে ঘুমাও তুমি, ফজর হলো কাজা। এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, বেনমাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন, মাটির চাপে পাঞ্জরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা। এমনই তো হতে পারে তোমার জোহরের জানাজা, এমনই তো হতে পারে তোমার জোহরে জানাজা। এবার শুনেন ভাই, উঠাউঠি করবে না, কট বিষ করবে না, বুঝতে পারলেন? উঠাউঠি করলে কিন্তু একদম আমার ছেড়ে দেবো একেবারে। হঠাৎ হার্ট ব্রেক করবে না, কক করে ব্রেক করে পাছা চেনে নেবে না, গাড়িকে রুকিয়ে দেবো, বুঝতে পারছেন? বসে শুনেন, বসে থাকবেন, ইনশাল্লাহ শোনাবো। সেদিন এক জায়গায় জালসা করতে বলছি, আধ ঘন্টা জালসা করবো, করতে করতে 3.5 ঘন্টা জালসা করেছি। মানে লোক উঠে না, বসে আছে, তো লোকও শুনছে আর আমাকেও ভালো লাগছে বলতে 3.5 ঘন্টা ওয়াজ করলাম। মানে আধ ঘন্টা ওয়াজ করবো বলে জালসাটাতে যেতাম না। ওরা বলছে মৌলানা হোসেন আমরা গরু জবাই করেছি, পিন্ডাল করেছি, এরকম একদম বিরাট ফ্যাংশন করেছে। আমি বললাম ঠিক আছে, এতগুলো করেছে, হজরত আলী তো যাই, গেলাম। তো ওইরকম আপনারা বসে থাকেন, ইনশাল্লাহ শোনাবো। তো একটু শুনেলেন, তারপরে ইনশাল্লাহ সবার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, আপনাদেরও মন ফ্রি হবে, ওয়াজ শুনে মন খুশ হবে, এবং যেটা উদ্দেশ্যে জালসার ওটাও করে কুমোটির মন খুশ করতে হবে ইনশাল্লাহ। তারপরে লাস্টের বেলা আমারও মন আপনারা খুশ করে দেবেন ইনশাআল্লাহ। তো যাক, আমি এবার বক্তব্যের দিকে আসছি। শোনেন ভাই, যে কথা হলো যে নসিব জিনিসটা কেমন, যার নসিবে যেটা আল্লাহ লিখে দিয়েছে ওটা হবে। নসিবের জিনিস এদিক ওদিক হবে না। হালেমার নসিবে লেখা আছে আল্লাহর নবী তোর বাড়িতে যাবে, অন্য দায়রা পাবে না, আর নিল না গরিব বলে হালা করে ইয়াতিম বলে চলে গেল, কিন্তু আল্লাহর নবীকে নিল না। আর হালেমার নসিব আছে, হালেমা পেয়ে গেল। এবার হালেমা বাচ্চাটাকে নিয়ে সুখা দুর্বল গাধীর উপরে যখন বসলো হালিমা, গাধীটা যখন গা ঝাড়া দিল, এবারে যে ছুটলো, আর উটনিটা যে গা ঝাড়া দিল, আর স্বামীকে হালেমার বসিয়ে নিয়ে আর যে ছুটলো এত গতিতে রে ভাই, দেখছেন একেবারে ঘোড়ায় একবারে শটাং হয়ে যাচ্ছে, একেবারে চলে যায় লাভ কাটা কাটা। যখন ঘোড়া স্পিরিট ধরে নেয়, তার পাহা খালি ভোগা দিয়ে ঠেকছে কি ঠেকে না, খালি উড়ে চলে যায়, যাই না? ওর যে হালেমার গ্রামের যতগুলো দায় মাক্কাতে এসেছিল, ইয়ারা যাচ্ছে, ইয়ার গিয়ে আগামেরা ওভারটেক করে আগামেরা চলে যাচ্ছে। ইয়ারা চোখকে বড় বড় করে দেখছে, কি ব্যাপার, ওটা তো হালেমা, ওটা তো হালেমার স্বামী। আসার সময় ঘোড়ার গাধীর পা উঠছিল না, উটনির পা উঠছিল না, আর এখন বের এত দৌড়াইছে, ব্যাপার কি? কিন্তু এই যে আল্লাহর নবীকে পেয়েছে, যেমন তেমন আবার আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা হাবিবকে পেয়েছে, আর শক্তি বেড়ে গেছে, আল্লাহ বাড়িয়ে দিয়েছে, উড়ে চলে গেছে। বাড়ি চলে গেলাম, বাড়ি যাওয়ার পরে রে ভাই, এবার দেখেন বাড়ি যেয়ে যখন জুমে গেল, নিয়ে গেলেন মাহালেমা, সবাই তারে মারে তানা, বকরি আর উটের দুধে বরকত ছড়ায়, আমার নবের জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিঙ্গার সোনা সিরিয়ায়, আমার নবের জন্ম হলো যেদিন মক্কায়। এবার কি করলো, মেয়ে ছেলের বৈশিষ্ট্য আছে ভাই, বেটা ছেলে আছে রাত, যদি কোনো বারাত লাগেন রাস্তাঘাটে মাঠে বারাত সেরে নাই, কিন্তু মেয়ে ছেলেরা বারাত সারতে পারে না শরমে, এরা বাড়ি যাওয়ার পরে বারাতটা সারে, বাচ্চা কল থেকে নামিয়ে দিল, পুটলা পাটলি রেখে দিল, বদনা হাতে করে হালেমা
কান্টার দিকে যদি যাচ্ছে, ঘরের পিছনে যাচ্ছে জরুরত পুরা করার জন্য। এবার দেখছি কি বসতে যাবেন, এবার দেখছি কি একটা ঘরের পিছনে শুকনা খেজুরের গাছ ছিল, গাছটা জিন্দা হয়ে গেল, একবারে হলকলা হয়ে পাত ছেড়ে দিয়েছে। আর এমন সুন্দর সুন্দর খেজুর ধরেছে, গাছটা শুকিয়া ঠনটনা কতকাল থেকে মরে আছে, ওই গাছটা জিন্দা হয়ে গেল, গাছে খেজুর ধরে গেছে। দেখে হালেমা চন্দিয়া গেছেন, কি আর বারাত সারবে, মারলে তোর বাড়ি বদনা ফেলে দিয়া। ওর স্বামী কামালছে, স্বামী দেখবেন তো দৌড়িয়ে আসেন স্বামী গো, এই যে দেখি না গাছটা কতকাল থেকে মরা আছে, সুখা ঠান্ডা হয়েছিল, গাছ জিন্দা হয়ে গেছে, আর খেজুর কত ধরেছে। আর স্বামী দেখে অবাক, সুবহানাল্লাহ, কোন কারিশমা আল্লাহ তোমার, যে সুখা গাছে খেজুর ধরলো, গাছ জীবিত হয়ে গেল, আল্লাহ কি ব্যাপার। এইবার হালেমার স্বামী বকরির যখন দুধ দহন করতে বসেছে রে ভাই, যখন দুধ দহন করতে লেগেছে, মনে হচ্ছে সেকশন পাইপ খসে গেল মেশিনের, গো গো করে দুধ বের হয়ে চলো, সে সুখা মারছে না। আল্লাহর কারিশমা, এত বকরির দুধ হতে লাগলো, হালেমার বাড়ির লোক খায়া উকাস পায় না, এত দুধ হয়। হালেমার বকরি যখন মাঠে চড়তে যায়, হালেমার বকরি যখন মাঠে থেকে চড়ে বাড়ি আসে, তো হালেমার বকরি একবারে পেটকা টিকটিকা করে, একবারে টমকা করে বাড়ি আসে। আর ওলহানে দুধ একেবারে টপকা টপকা, একেবারে এমন দুধ নেমে আছে। ইউপি টুপি আপনারা গেছেন ভাই, পাঞ্জাব টাঞ্জাব গেছেন, গেছেন যে ভাই, ইউপি পাঞ্জাবের মধ্যে দেখবেন যেগুলা বকরি, বড় বকরি, ওর মানে দুধে মানে ই লাগা থাকে, টুনি লাগা থাকে, যাবি মানে মাটিতে লেথড়ে, ওই লেগে একটা টুনি লাগিয়ে ওকে চেঁড়ে বেঁধে রাখে, দেখেছেন? ইউপির মধ্যে আছে, পাঞ্জাব টাঞ্জাবের মধ্যে, মানে ওগুলা বকরি দেখতে পাওয়া যায়, বড় বকরি, ওরা যদি হাঁটে তো মাটিতে লেথড়বে, স্তনটা লেথড়বে, ওই লেগে যাবি লাগিয়ে চেঁড়ে বেঁধে রাখে, ওর দুধ খুব হয়। তো হালেমার বকরি যখন মাঠে থেকে আসে, ওলহানে এলে মাক্কা দুধ, আর একবারে খায়ার টপরা হয়ে আসছে, একবারে পেটকে ফুলিয়া। আর ওর পাড়া প্রতিবেশীর পড়োশির বকরি মাঠে থেকে যখন চেরা বাড়ি আসে, তখন একবারে পেটে দানা নাই, কাঁকড়ার খোল হয়ে গাল বকরির একবারে হাড়াঙ্গা হয়ে আছে। যখন দুধ দহন করতে বসছে, তো দুধ যে টানছে, তো একবারে আইভি বকরির মতন এক ফোঁটা টেনা বাহির হয় না, এক ফোঁটা দুধ বের হয় না। আর হালেমার বকরির দুধ এত হয়েছে, খায়াও কস পেনে, আর সব একবারে বাড়িতে খায়া সব একবারে ভুই কুমড়ার মতন হয়ে গেল, সব তাগড়া তাগড়া হয়ে গেল। প্রতিবেশীর মহিলা গালার রাগ, রাখাল পাখালের ওপরে এত রাখছে রে ভাই, রাখাল গুলোর ওপরে এত রাখছে। হালেমার বকরি যে জায়গায় চরে, ওই জায়গায় কি তোমরা চরাও?